তো আমার মতন কে কে পাতাকপি দিয়া এরকমভাবে ডিম ভাজা খান বলবেন। দেখেন সাথে আসছে আমাদের, আমি সবসময় এটা দিয়ে ইউজ করি পাতাকপির ভিতরে, তাহলে সবচেয়ে বেশি ভালো লাগে, দেখেন পাতাকপির কালারটা কত সুন্দর আসছে, আর বোঝাই যেতেছে না যে এটা পাতাকপি। আজকে আমরা ভর্তা বানাবো দুপুরের। কে কে বটবুড়ি ভর্তা খাইছেন কমেন্ট বক্সে বলবেন। তোমার এটা ভর্তা করব বটবুড়ি, আর সাথে এই যে আমার এখানে লাউয়ের বিচি, আর এখানে ভর্তা করব, আর এটাও ভর্তা করব। তো দেখেন, তো কে কে ঝাটকা মাছ পছন্দ করেন ভাজা, দেখেন আমি এখন ঝাটকা মাছটা ভেজে নিচ্ছি। তো এখানে কড়া ফেটে নেব। ফাইনালি যে ভর্তা হয়ে গেছে আমার, দেখেন। আর এই যে সিম ভর্তা, কি কই বটবটি ভর্তা, আর এখানে যে হয়ে গেছে। তো এই যে আমার ফাইনালি গরুর মাংস ভর্তা ভাজি মাছ। তো কে কে খেবেন সবাই আমাদের বাসায় চলে আসবেন। এই যে এখন একবার পাড়াইতে ভালো হয়েছে, আল্লাহ পরে ভাজি মজা। এটা হচ্ছে লাউয়ের বিচি ভাজি, লাউয়ের বিচি দিয়া ভর্তা বানাইছি। সব কিছু দিয়া একটু একটু করে খেয়ে তারপর দেখাইতেছি। তারপরে যে গরুর মাংস, তো অনেক মজা, সবাই খেয়ে দেখবেন। এটা হচ্ছে বটবুড়ি ভর্তা বানাইছি, লাউয়ের বিচি ভর্তা করছি, এটার ভিতরে ধনিয়া পাতাও দিছি, এটার ভিতরেও ধনিয়া পাতা দিছি। এটা হচ্ছে পাতাকপি দিয়া ডিম দিয়া ভাজি করছি। এটা হচ্ছে ঝাটকা মাছ ভাজা, এটা হচ্ছে গরু মাংস আর সাথে লেমন। তো সবাই বলবেন আমার খাবারটা কেমন হয়েছে। তো এতটুকুই।